This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতার ভবিষ্যৎ কালীঘাটের সামনে বাটি হাতে পান্ডুয়ায় বিস্ফোরক অশোক কীর্তনিয়া। বুধবার পান্ডুয়ার তিন্নার হরিপুর গোপালচাঁদ ধামে এসে রাজ্যের তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। হরিচাঁদ গুরুচাঁদের ছবিতে মাল্যদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ প্রসঙ্গে মন্ত্রী বলেন, মমতা ব্যানার্জির ভবিষ্যৎ কালীঘাটের সামনে বাটি নিয়ে বসা। তিনি আরো বলেন, মমতা ব্যানার্জি অস্তিত্ব সংকটে ভুগছে। পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করেছেন, পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানার চক্রান্ত করেছিলেন, কিন্তু সনাতনী ধর্মাবলম্বী মানুষ তার চক্রান্তকে ব্যর্থ করেছে। তার অনেক বয়স হয়ে গিয়েছে, অনেক শারীরিক প্রবলেম আছে, তাই হয়তো তিনি ভুলভাল বলছেন। সম্প্রতি অনুব্রত মণ্ডল জেলে যাওয়া প্রসঙ্গে প্রশ্ন উঠলে মন্ত্রী বলেন, কে ভালো কে মন্দ এটা বোঝা বড় মুশকিল। অনুব্রত বলছে অভিষেকের জন্য জেলে গিয়েছে, অনুব্রত দুর্নীতি করেছে বলে জেলে গিয়েছে। সাধারণ মানুষ তো জেলে যায়নি। তৃণমূলের ভালো খারাপ তৃণমূল তত্ত্ব দিয়েও কটাক্ষ করেন তিনি। তুমি ভালো তৃণমূল খারাপ তৃণমূল এটা বোঝা বড় দুষ্কর। মদন মিত্র তৃণমূলের সব পদ থেকে ইস্তফা প্রসঙ্গে বলেন, রঙিন বয় হয়তো এখানে থাকলে রঙের খেলা খেলতে পারবেন না। মদন মিত্র বীর পছন্দ করেন না, রং ওনার পছন্দ। কিভাবে তিনি তার জীবন রঙিন করে রাখতেন এটা সবাই দেখেছে। সেটা ধরে রাখার জন্যই হয়তো দিদিকে ছেড়ে ঋতব্রত দলে গেছেন। অনেক প্রশ্ন, অনেক স্বপ্ন নিয়ে চলেন, ভেবেছেন ওখানে গেলে সুরক্ষিত থাকবো। রেশন কার্ডে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে অশোক কীর্তনিয়া বলেন, 34 বছরের বাম জামানা এবং 15 বছরের তৃণমূলীরা সব সময় পার্টির ক্যাডারকে ব্যবহার করেছে। বিজেপি সরকার এসেছে, যারা সত্যিকারের গরিব মানুষ তারাই প্রকৃত গরিব মানুষের কার্ড পাবে। তিনি আরো জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর ভরসা রাখুন, কোনো অ্যাপ আসতে হবে না। আটোসাটো অটোমেটিক সিস্টেমেই আমরা ধরে নেব। 67 লাখ আমি ধরে নিয়েছি, এরপর আবার একটা পার্টে নামাবো। বিপিএল থেকে এদেরকে RKSY 1 বা 2 এ পাঠানো হবে, যাদের ইয়ারলি ইনকাম 6 লাখ। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। বলবেন ততই নেই। কে ভালো কে কে মন্দ এটা বোঝা বড় দুষ্কর। আজকে অনুব্রত বলছে জেলে গিয়েছে অভিষেকের জন্য। অভিষেক পাঠিয়েছে কিনা অনুব্রত দুর্নীতি করেছে বলে জেলে গিয়েছে। আম পাবলিক তো জেলে যায়নি, অনুব্রত দুর্নীতি করেছে বলেই জেলে গিয়েছে। অভিষেক খারাপ, এসব বাহানা। বিদ্রোহী তৃণমূলকে এক হাত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এখন তৃণমূলের কে ভালো তৃণমূল কে খারাপ তৃণমূল এটা তো বোঝা বড় দুষ্কর। মমতা ব্যানার্জির অস্তিত্ব সংকটে ভুগছেন। যেভাবে পশ্চিমবঙ্গকে মমতা ব্যানার্জি বিগত দিনে ধ্বংস করেছেন, পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চক্রান্ত করেছিলেন। আজকে পশ্চিমবঙ্গের বিশেষ করে বলবো সনাতনী ধর্মাবলম্বী মানুষ, তারা মমতা ব্যানার্জি এই যে চক্রান্ত পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ চক্রান্ত সেটা রুখে দিয়েছে। যেহেতু মমতা ব্যানার্জি বয়স হয়ে গেছে, আর বয়স হয়ে গেলে অনেক শারীরিক প্রবলেম হয়, সেই প্রবলেম থেকে হয়তো তিনি ভুলভাল করছেন। বলছি, এই যে রেশন কার্ডে দেখা যাচ্ছে যে অনেক গরিব মানুষ আছে তাদের বড় কার্ড, অনেক মানে উচ্চশ্রেণীর মানুষ আছে তাদের ছোট কার্ড। এই বিষয়টাকে আপনারা দেখুন, এটা 34 বছর প্রথম গেলে বাম জমানা গিয়েছে, 15 বছরের তৃণমূল জমানা গিয়েছে। এরা তাদের পার্টির ক্যাডারকে সব জায়গায় ব্যবহার করেছে। সে বামফ্রন্টও ব্যবহার করেছে, তৃণমূলও ব্যবহার করেছে। আজকে আমি আপনাদেরকে বলে যাই, বিজেপির গভর্নমেন্ট এসেছে অ্যাজ পার রুলস অনুযায়ী। সেটা আগামীতে গরিব মানুষ, যারা সত্যিকারে গরিব, যারা বিপিএল আওতাভুক্ত হওয়া উচিত, তারাই আগামীতে পাবে। দেখবেন এই প্রশ্ন আপনি আমাকে করলেন, এই প্রশ্নটা আগামীতে বুমেরাং হয়ে আপনাদের দিকে যাবে। গভর্নমেন্টটা বিজেপির গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ভরসা রাখতে হবে। এটা কি কোনো অ্যাপ আসছে এর জন্য? অ্যাপ আশা লাগবে না, অটোমেটিক সিস্টেমই আমরা ধরে নিয়েছি লাগভগ 67 লাখ আমি ধরে নিয়েছি। আমরা একটা পাটে 67 লাখ ধরেছি, আরেকটা পাটে নামবো। এরপর এই কার্ডগুলো বিপিএল থেকে এদেরকে RKS 1 বা RKS 2 তে পাঠানো হবে। এবং যাদের 6 লাখ টাকার উপরে, আমি বলে রাখি, যাদের 6 লাখ টাকার উপরে ইনকাম ইয়ারলি, তাদের নিয়ে গভর্নমেন্ট একটা চিন্তা ভাবনা করবে। যেহেতু
এই রুলসটা সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস, সেন্ট্রালের যে গভর্নমেন্ট, স্টেটও সেম পার্টির গভর্নমেন্ট, সেই রুলসটাই বেঙ্গলে চালু হবে। আমার লাস্ট প্রশ্ন দাদা, তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন মদন মিত্র, ঋতব্রত তৃণমূলে যোগ দিয়েছিল, কিভাবে দেখছেন? রঙিন বয় তো, হয়তো এখানে থাকলে রঙের খেলাটা খেলতে পারবেন না, রঙিন চশমা পড়তে পারবে না, অনেক স্বপ্ন নিয়ে চলেন, তো হয়তো ঋতব্রত টিমের ভিড়টা বেশি, সেই জন্য ভিড়ের জায়গায় হয়তো পৌঁছে গিয়েছেন। মমতা ব্যানার্জিকে এক এক করে ছেড়ে গিয়েছেন, তিনি ভেবেছেন যে ওখানে গেলেই সুরক্ষিত থাকবো, ভিড় ভাট্টার ভিতর। মদন মিত্র তো ভিড় পছন্দ করে, সে ভিড়ের ভিতর থাকতে হবে, তার জন্য এই পক্ষ ছেড়ে ওই পক্ষে গেছে। যে দিদি একসময় বলেছিলেন কালারফুল বয়, সেই দিদিকেই উনি ছেড়ে দিয়েছিল। সেটা তো বললাম তো, রঙিন বয়, রংটা ওনার পছন্দ, বিভিন্ন রং বেরঙের বিভিন্ন কথাবার্তা আলাপ বিগত দিনের, কি আর ওটা বলবো না, আপনারা দেখেছেন সেটা সোশ্যাল মিডিয়া বা টিভি পর্দায় দেখেছেন কিভাবে তিনি তার জীবন লাইফটাকে রঙিন করে রাখতেন। সেইটা ধরে রাখার জন্য হয়তো দিদিকে ছেড়ে ওদিকে বসে গিয়েছিল। মমতা ব্যানার্জির ভবিষ্যৎটা কি? মমতা ব্যানার্জির ভবিষ্যৎ কালীঘাটের সামনে বাটি নিয়ে বসে, আপনি মিলিয়ে না।